আজকে আমাদের সঙ্গে রয়েছে রেড ড্রাগন H312 সাইবেল। এটা একটা 4500 টাকা দামের হেডসেট এবং মোস্টলি গেমিং সেন্ট্রিক একটা হেডসেট। এটা আলোচনা করার মতো অনেক টপিকই রয়েছে এটার বিষয়ে। আমার বিগত কিছুদিনের এটার সঙ্গে ইউজার এক্সপিরিয়েন্স এন্ড আমার থটস গুলো শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে। আমাদের কাছে এই হেডসেটটা সেন্ড করেছে রেড ড্রাগন বাংলাদেশ। আমাদের দেশে রেড ড্রাগনের অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে 7টেক এবং তাদের কাছে আপনারা এই হেডসেটটা পেয়ে যাবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। বিস্তারিত থাকবে ডিসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। Welcome to Tech Savage. তো এই হচ্ছে সেই হেডসেটটা। এটার বক্স কন্টেন্টস খুবই বেসিক টাইপের। মোস্টলি বক্সের মধ্যে আপনারা এই ডিটাচেবল মাইক্রোফোনটা খুঁজে পাবেন। এছাড়া তেমন আসলে জরুরি কিছুই নাই বক্সে দেখানোর মতো। জাম্পিং টু দ্য ডিজাইন অ্যাসপেক্ট অফ দিস হেডসেট, কোয়াইট বাল্কি অ্যান্ড বোল্ড ধরনের একটা ডিজাইন প্যাটার্ন এখানে আমি লক্ষ্য করছি। হেডফোনটা হাতে নিলে যথেষ্ট পরিমাণ ওয়েল বিল্ট অ্যান্ড সলিড ধরনের একটা ফিল দেয়। বোথ ইয়ার কাপসের মধ্যেই আপনারা আউটসাইডে রেড ড্রাগনের একটা RGB লোগো লক্ষ্য করবেন। দেখতে ভালোই লাগে অনেস্টলি। ব্র্যান্ডিংটা তারা এখানে ভালোই ইমপ্লিমেন্ট করতে পারছে, ছোটখাটোর মধ্যে রাখছে, খুব বেশি ডিস্ট্রাক্টিং না এখানে ব্র্যান্ডিংটা। বাট আই ডোন্ট নো এখানে কি RGBর এই এফেক্টটা যাচ্ছে কিনা এই স্পেসিফিক ডিজাইনের হেডসেটটার সঙ্গে। আই ফিল লাইক আর একটু স্টেলথ মোড বা সিঙ্গেল কালার কিছু একটা LED এখানে দিলে হয়তো দেখতে আরো বেটার লাগতো, বাট অনেকের এটাও বেটার লাগতে পারে। লেট মি নো ইন দ্য কমেন্টস। মোস্ট অফ দ্য হেডসেট ইজ প্লাস্টিক বিল্ট। হেডব্যান্ডের জাস্ট এই এক্সটেন্ডেবল পার্টটা হচ্ছে মেটাল বিল্ট অ্যান্ড দ্য ফিনিশিং ইজ ভেরি নাইস। এখানে একটা ম্যাট ফিনিশিং দেখা যাচ্ছে আর একটা রেড বা ম্যারুন টাইপের কালার এখানে আপনারা দেখবেন। হেডব্যান্ডটার উপর সাইডেও একটা বড় করে রেড ড্রাগনের লোগো দেখা পাবেন, বাট এটা কোয়াইট মিনিমালিস্টিক, অত একটা চোখে পড়ে না, কজ ব্ল্যাক অন ব্ল্যাক। কিন্তু হেডব্যান্ডের লেদারটা খুব প্রিমিয়াম টাইপের লাগে এবং এখানে আমি গুড কোয়ালিটির স্টিচিং লক্ষ্য করছি। তো এটার কারণে আমি বলবো হেডফোনটার প্রিমিয়ামনেসটা অনেকটাই বৃদ্ধি হচ্ছে। তাছাড়া হেডব্যান্ডের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন ছোট ছোট ছিদ্র করা রয়েছে। এটা বেসিকলি টু মেক দ্য হেডব্যান্ড ব্রিদেবল অ্যান্ড ডেফিনেটলি একটা গুড ইমপ্লিমেন্টেশন এটা। আই উড বি কোয়াইট হ্যাপি যদি তারা এই সেম জিনিসটা ইয়ার কাপ ফোমসগুলোতেও করতো, বাট আনফর্চুনেটলি ইয়ার কাপের ফোমটা জাস্ট নর্মাল সলিড লেদার। এটার মধ্যে কোনো ব্রিদেবল কোনো ডিজাইন তারা রাখে নাই। বাংলাদেশের ওয়েদার হিসাবে এই ব্রিদেবল ডিজাইনের ইয়ার কাপসগুলো খুব সুটেবল আর কি। বাট যাই হোক, ইয়ার কাপসের প্যাডিং গুলো যথেষ্ট পরিমাণ থিক অ্যান্ড কোয়াইট সফট অ্যাকচুয়ালি। আর হেডফোনটাকে কানে পরলে ভালোই কমফোর্টেবল লাগে। আপনার কানকে টোটালি কাপ করে ফেলবে এই ইয়ার কাপস গুলো। সো কানের উপরে এটা প্রেসার দিয়ে বসে থাকে না, উইচ ইজ আ ভেরি গুড থিং। হেডফোনটার ওয়েটটা আমরা একটু কুইকলি মেজার করে দেখি। তো ইট কামস আউট টু বি জাস্ট বিলো 300 গ্রামস। সো ডেফিনেটলি হালকা একটু হেভি, বাট নট টু মাচ। আমার কাছে এটা আনকমফোর্টেবল লেভেলের হেভি লাগে নাই। তাছাড়া হেডসেটটার কেবল কিন্তু ব্রেডেড এবং এখানে খুব ঠিক একটা কেবল আমি দেখতেছি। ইট লুকস ভেরি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড ওয়েল ব্রেডেড একটা কেবল। এটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। সাউন্ড আউটপুটের জন্য 50 মিলিমিটারের ড্রাইভার্স তারা এখানে দিচ্ছে। তার পাশাপাশি এই হেডফোনটা একটা 7.1 সারাউন্ড সাউন্ড সম্বলিত হেডসেট। তো ইন জেনারেল গেমিং এর জন্য বা স্পেশালি যদি কম্পিটিটিভ গেমস গুলোর কথা আমরা বলি, 7.1 সারাউন্ড সাউন্ড খুবই ভালোই একটা হার্ডওয়্যার অ্যাডভান্টেজ আমাদেরকে দিয়ে থাকে। গেমিং করে দেখেছি এই হেডসেটটা দিয়ে, আমি মোস্টলি ভ্যালোরেন্ট খেলেছি। এই হেডসেটটার ডিরেকশনাল অডিওর ব্যাপারে যদি বলি, ইটস জাস্ট টপ নচ। মানে আমি কোনো ধরনের কমপ্লেনই করতে পারতেছি না এটার ডিরেকশনাল অডিওর ব্যাপারে। দ্য সাউন্ড সেপারেশন ইজ জাস্ট ভেরি গুড। মানে খুবই কনফিডেন্ট লাগে এটা দিয়ে গেমিং করতে। দ্যাটস জাস্ট আনডিনায়েবল। বাট আনফর্চুনেটলি আপনারা যখন মিউজিক লিসেনিং এর ক্ষেত্রে যাবেন, এই হেডসেটটাকে স্টেরিও মোডে কনভার্ট করার কোনো ওয়ে নাই। অ্যান্ড আমরা সবাই জানি যে 7.1 সারাউন্ড সাউন্ডটা গেমিং এর ক্ষেত্রে খুব ভালো হলেও মিউজিক লিসেনিং এর ক্ষেত্রে স্টেরিও জিনিসটাই একটা বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করে আর কি। তো এটার সাথে আসলে যেহেতু কোনো এক্সটার্নাল সফটওয়্যার প্রোভাইড করছে না রেড ড্রাগন, আর এখানে আসলে কোনো অনবোর্ড কোনো উপায় নাই 7.1 থেকে স্টেরিও মোডে যাওয়ার জন্য। সো 7.1 সারাউন্ড সাউন্ডটা দিয়েই আমি মিউজিক লিসেনিং করে আউট অফ দ্য বক্স যেই টিউনিংটা করা সেটা দিয়ে খুব একটা মজা পাই নাই। যদিও ইটস নট দ্য ওয়ার্স্ট, চালায় নেওয়ার মতো। বাট যারা একটু বেইজ হেভি গান শুনতে পছন্দ করেন, এই হেডসেটটার মধ্যে বেইজের মারাত্মক ঘাটতি, যেটা আসলে গেমিং এর ক্ষেত্রে একদমই কোনো ইস্যু না, বাট মিউজিক লিসেনিং এর ক্ষেত্রে এটা খুব একটা এনজয়েবল না। সো আমি নিজে কাস্টম এটাকে ইকিউ করে নিয়েছিলাম। হাইজে ভালোই বুস্ট, লোজে হালকা অ্যান্ড মিডজে একদম হালকা বুস্ট করার পরে ইট ওয়াজ আ কোয়াইট এনজয়েবল এক্সপিরিয়েন্স। সো সব কথার এক কথা, হালকা ইকিউ করে নিতে পারলে আপনারা এই হেডসেটটা থেকে একটা ভালো মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্সও পাবেন। তাছাড়া ডিজাইন ওয়াইজ একটা জিনিস আমার অ্যাপ্রিসিয়েট করতেই হবে, তা হচ্ছে এখানের ডিটাচেবল এই মাইক্রোফোনটা। যাদের এক্সট্রা মাইক্রোফোন দরকার নাই তারা হেডফোনটাকে জাস্ট অ্যাজ ইট ইজ ইউজ করতে পারেন উইদাউট হ্যাভিং দিস ইন দ্য ওয়ে। বাট যাদের দরকার তারা এই মাইক্রোফোনটাকে জাস্ট খুব সিম্পলি প্লাগ ইন করে নিতে পারবেন অ্যান্ড ইটস রেডি টু গো। তো চলেন আমরা ছোট্ট একটা মাইক্রোফোন টেস্ট শুনে আসি। রাইট নাও আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন রেড ড্রাগন H312 এর এই মাইক্রোফোন দিয়ে। অ্যাজ ইউ ক্যান সি আমার পিছনে উইন্ডোজ ভয়েস রেকর্ডারে আমার ভয়েসটা ডিরেক্টলি রেকর্ড হচ্ছে। এটার উপরে কোনো ধরনের এফেক্টস বা কোনো ফিল্টার সেট করা নাই। দিস ইজ জাস্ট দ্য র অডিও কোয়ালিটি অ্যান্ড পার্সোনালি আই থিঙ্ক ইটস কোয়াইট গুড।
মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি তো শুনলেনই, এটার মাইক্রোফোনটাকে বাই দ্য ওয়ে এই ছোট্ট হাবটা থেকে মিউট আনমিউট আপনারা করতে পারবেন। ভলিউম কন্ট্রোলও বাটন আকারে দেয়া আছে। আই উড অ্যাপ্রিসিয়েট যদি এখানে তারা ভলিউম নব দিত, একটা স্ক্রোলিং নব দিত, বাট এখানে তারা জাস্ট বাটন দিয়ে দিছে। তাছাড়া হেডসেটের দুই পাশে যে রেড ড্রাগনের ইলুমিনেটেড এলইডি গুলো আছে, এই এলইডি গুলোকেও আপনারা কন্ট্রোল করতে পারবেন এই হাব থেকেই। একটু বাল্কি হয়ে গেছে জিনিসটা, বাট আই মিন চলে গেছে। এই ছিল হেডফোনটা নিয়ে সবকিছু। আমি আমার ফাইনাল থটসটা জাস্ট জানাই। তো বেসিক্যালি এই হেডফোনটার প্রাইস হচ্ছে 4,500 টাকা, যা আমি ভিডিওর শুরুতেই মেনশন করেছিলাম। আর এই হেডফোনটাকে থরলি টেস্ট করার পর, জাজ করার পর, অনেকদিন ইউজ করার পর আমার কাছে মনে হলো হেডফোনটা কিছুটা ওভার প্রাইসড হয়ে গেছে, স্পেশালি ডিউ টু সাম রিজনস লাইক একটা 4,500 টাকার হেডফোনে ডেফিনেটলি একটা ডেডিকেটেড সফটওয়্যার থাকা উচিত। রেড ড্রাগনের অন্যান্য প্রোডাক্টের সঙ্গে সফটওয়্যার জিনিসটা থাকে, এটার সঙ্গে কেন দেয় না আমি বুঝলাম না, দেয়াটা খুবই জরুরি ছিল, স্পেশালি একটা প্রাইস রেঞ্জ লাইক দিস। তাছাড়া ডিজাইন ওয়াইজ আমার একটু মিক্সড ফিলিংস এই ডিজাইনটা নিয়ে, হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের না ভালো লাগতে পারে। আমার কাছে অত একটা বেশি ভালো লাগে নাই। 4,500 টাকা দামের একটা হেডফোন হিসাবে ডিজাইন কুড বি বেটার, কারণ এটাকে দেখে 4,500 টাকার একটা হেডফোন মনে হয় না। ভালো লাগার মধ্যে এই ডিটাচেবল মাইক জিনিসটা আমার ডেফিনেটলি ভালো লাগছে, এটা দেওয়াটা খুবই জরুরি ছিল। বাট এটার যে সোল পারপাস মানে গেমিং এর ক্ষেত্রে আমাকে এটা টোটালি স্যাটিসফাই করতে পারছে। আই জাস্ট ফিল লাইক মার্কেটে এর চেয়ে আরো কম প্রাইসে এর চেয়ে বেটার অপশনস আছে, বাট দিস ইজ ডেফিনেটলি গুড হেডফোন, বাট মেবি নট ফর দিস প্রাইস রেঞ্জ। বাকি ডিসিশন আপনাদের উপর। হেডফোনটাকে পারচেস করতে চাইলে ডিসক্রিপশনের ফার্স্ট লিঙ্কে চলে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।